শীতের মরশুম চলছে আর খেজুরের গুড়ের পায়েস হবে না তা কি কখনো হয়? নমস্কার বন্ধুরা, আমি অর্পিতার হেসেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকের রেসিপি হলো খেজুরের গুড়ের পায়েস। তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করি। পায়েস বানানোর জন্য আমি এখানে 1.5 লিটার মতন গরুর দুধ নিয়েছি। তোমরা চাইলে কিন্তু প্যাকেটের দুধও নিতে পারো। আর নিয়েছি এখানে 250 গ্রাম খেজুরের গুড়ের পাটালি, তার সাথে নিয়েছি কিছু কাজু কিশমিশ। এখানে আমি চাল নিয়েছি 150 গ্রাম মতন। 1.5 লিটার দুধে কিন্তু 150 গ্রাম চাল লাগবে। 1 লিটার দুধে কিন্তু 100 গ্রাম চাল লাগে, এই পরিমাণে কিন্তু আপনারা দেবেন। আর এখানে নিয়েছি 1 প্যাকেট আমুলের দুধ, 4টে এলাইচি, আর তার সাথে এখানে আমি ঘি নিয়েছি। খুব সামান্য ঘিয়ের ব্যবহার করব। প্রথমে কড়াইতে আমি 1.5 চামচ মতন ঘি দিয়ে দিলাম। ঘি পুরো গলে গেছে। এখন আমি এর মধ্যে কাজু কিশমিশগুলো দিয়ে দিচ্ছি আর একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। তিন থেকে 4 মিনিট লো ফ্লেমে ভাজার পর আমাদের কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। কাজু কিশমিশ তুলে নেবার পর ওই কড়াইয়ের মধ্যে আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম এবং একটু হালকা নাড়াচাড়া করে তুলে নেব। 2 থেকে 3 মিনিট ভেজে নেবার পর আমি এবার তুলে নিচ্ছি। চাল তুলে নেবার পর এবার আমি দুধটা ঢেলে দিচ্ছি। দুধটা আমি আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম আর আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি। তোমরা চাইলেও কিন্তু প্যাকেট দুধ ব্যবহার করতে পারো। এবার আমি এর মধ্যে 4টে এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম আর দুধটা ফোটা পর্যন্ত আমি ওয়েট করব। দুধ আমাদের খুব ভালোভাবে ফুটতে আরম্ভ করেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা চালগুলো দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেম হাইতে আছে আর খুন্তির সাহায্যে কিন্তু এটাকে সমানে নাড়াতে হবে যাতে চালগুলো কড়াইতে লেগে না যায়। যতক্ষণ চাল 80% কুক না হয়ে যাচ্ছে ততক্ষণ এইভাবেই নাড়াতে হবে। না নাড়ালে কিন্তু চাল কড়াইতে লেগে যেতে পারে। সাত থেকে 10 মিনিট ফোটার পরে দেখো আমাদের চাল 80% কুক হয়ে গেছে আর দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে আমল দুধটা গুলে দিয়ে দিলাম। তোমরা চাইলে গুঁড়ো দুধটা এর মধ্যে ডাইরেক্ট দিতে পারো, তবে জলে গুলে দিলে ভালোভাবে মিশে যাবে, কোনো রকম কিন্তু দানা দানা থাকবে না। এবার আমি এর মধ্যে খেজুর গুড়ের পাটালি অ্যাড করছি। আমি এখানে পাটালিটাকে একটু একদম মিহি করে কুচিয়ে নিয়েছি যাতে মিশতে খুব সুবিধা হয়। তোমাদের একটা ছোট্ট টিপস বলে রাখি, এই গুড়ের পায়েস করতে গেলে কিন্তু অনেক সময় ছানা হয়ে যায়, তাই তার থেকে বাঁচার উপায় হচ্ছে তোমরা ছোট্ট একটা বাটিতে আগে থেকে একটু পায়েস তুলে নেবে, তার সাথে গুড়টা মিশিয়ে দেখে নেবে যে ছানা হচ্ছে কিনা, তারপর কিন্তু তোমরা এর মধ্যে গুড়টা অ্যাড করবে। খুব ভালোভাবে আমি নাড়াতেই থাকবো এবং এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। ভালোভাবে গুড়টা মেশানোর পর এবার আমি এর মধ্যে ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি। কিছুটা কাজু কিশমিশ আমি রেখে দিলাম লাস্টে নামানোর পর ওপর থেকে ছড়িয়ে দেওয়ার জন্য। আরও 5 থেকে 7 মিনিট আমি হাই ফ্লেমে এটাকে ফুটতে দেব। পায়েস বেশি পাতলা রাখলে ভালো লাগে না, তাই আরেকটু সময় ফুটিয়ে নিয়ে আমি একটু গাঢ় করে নেব। 5 থেকে 7 মিনিট ফোটার পর আমাদের কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। দেখো থিকনেসটা এইরকমই রাখতে হবে, এর থেকে কিন্তু বেশি গাঢ় করা যাবে না, ঠান্ডা হলে এটা আরও বসে যাবে, সেই জন্য। আমাদের রেডি হয়ে গেছে খেজুরের গুড়ের পায়েস। শীতের দিনে এই রকম পায়েস হলে আহা, আর কি চাই। কার কার গুড়ের পায়েস খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না।
তোমাদের কমেন্টস আমার কাছে খুব মূল্যবান। তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকনটি ক্লিক করে দিও নতুন নতুন এরকম ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।